আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে আমার ফ্রাইড রাইসের রেসিপিটা শেয়ার করব। চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। এখানে আমি 2টা ডিম ফেটে নিয়েছি। আপনারা চাইলে ডিম 3-4টাও ইউজ করতে পারবেন, টোটালি আপনাদের উপর। তো এই ভেজিটেবলগুলো আমি ইউজ করেছি আমার ফ্রাইড রাইসের জন্য। নিয়েছি বিনস, যেটা আপনারা দেশে বরবটি পাবেন। তো এখানে গাজর, বাঁধাকপি, কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ আর আদা কুচি। তো এইগুলো আমি ফ্রাইড রাইসের জন্য নিয়েছি। তো আমার উপকরণগুলো রেডি। তো এখন আমি একটা পাত্রে তেল দিয়ে দিলাম। অপেক্ষা করব যে তেল একটু গরম হয়ে যাওয়ার জন্য। তেলটা আসলে আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। আমি এই আন্দাজে নিয়েছি তেল। তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি প্রথমে আদাটা অ্যাড করে দেব, যাতে ফ্লেভারটা তেলের মধ্যে আসে। আসলে চাইনিজ ফুডে আদাটা দেখেছি আমি বেশি ইউজ করে ওরা ফ্লেভারের জন্য। তো এখন আমি আদাটা একটু হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজটা অ্যাড করে দেব। পেঁয়াজ অ্যাড করে আমি অল্প কিছুক্ষণ নেড়ে নেব। পেঁয়াজকে আবার বেশি ব্রাউন করবেন না, এইরকম ব্রাউন হতে হবে। তো আমি পেঁয়াজটাকে এক সাইডে করে একটাকে ঠেলে দেব। তো যেহেতু এটা এগ ফ্রাইড রাইস, তো একটাকে ভালো করে মিক্স করতে হবে, একদম ঝুরি ঝুরি করে ফেলতে হবে। তো আমি একটাকে দেখেন এই প্রসেসে আমি একটাকে ঝুরি ঝুরি করছি। আপনারা চাইলে বিফ তারপর চিকেনও ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে চিকেনটা আগে একটু ফ্রাই করে নিতে হবে, আর যদি মাংস ইউজ করেন মাংসটাকে আগে ফ্রাই করে নিতে হবে। তারপর আর কি আপনি সব উপকরণের সাথে ফ্রাই করা মাংস বা চিকেন অ্যাড করে নিতে পারবেন। তো আমি শুধু আজকে ভেজিটেবল আর এগ দিয়েই ফ্রাইড রাইসটা করছি। তো এখন আমি অ্যাড করে দেব আমার বিনস আর গাজরটা। যেহেতু এগুলা একটু শক্ত, একটু টাইম লাগবে, তার জন্য আমি আগে এগুলা দিয়ে দিলাম। তো এখন আমি এগুলাকে একটু ডিমের সাথে সিদ্ধ হওয়ার জন্য নাড়াচাড়া করব। আবার বেশি গলানো যাবে না। ফ্রাইড রাইসে একটু ক্রাঞ্চিনেস থাকলে ফ্রাইড রাইসটা খেতে অনেক মজা লাগে। তো এই যে আমি মিক্স করে নিচ্ছি ভালো করে। তো এই পর্যায়ে আমি হাফ টিস্পুনের মতো ব্ল্যাক পেপার দিয়ে দিব। তো আমি ব্ল্যাক পেপারটা ভালো করে মিক্স করে নিব। আসলে খুবই সুন্দর কালার আসছে। আর এই ফ্রাইড রাইসটা আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো চিলি চিকেন, তারপর চিকেন ফ্রাই, স্যালাড, এনিথিং আপনারা এই ফ্রাইড রাইসের সাথে খেতে পারবেন। তো এই পর্যায়ে আমি ক্যাবেজটা দিয়ে দিলাম। ক্যাবেজ দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এখন আপনাদের একটা টিপস দেই। আপনারা যদি ভাতটা রান্না করে আগের দিন ফ্রিজে রেখে দেন, তাহলে আপনাদের ফ্রাইড রাইসটা অনেক ঝরঝরা হবে। আমার ভাতটা আমি আসলে ওই দিনই রান্না করেছিলাম, আগের দিন রান্না করিনি। আমি 1 প্যাকেট ম্যাগির মশলাটা অ্যাড করেছি। তো এটা অপশনাল, আপনারা চাইলে টোটালি স্কিপ করতে পারবেন। আমি জাস্ট এক্সট্রা ফ্লেভারের জন্য অ্যাড করেছিলাম। তো এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ আর 1 টেবিল চামচ সয়া সস। আমি কিন্তু আর কোনো এক্সট্রা মশলা ইউজ করিনি এই ফ্রাইড রাইসটার জন্য, কারণ এটা এভাবেই খেতে মজা লাগে। মশলার মধ্যে আমি শুধু ইউজ করেছি ব্ল্যাক পেপারটা আর সয়া সস আর টমেটো কেচাপটা ইউজ করেছি। তো এখন আমি এরকম একটা বোলের মধ্যে হাফ বোল
ভাত নিয়েছি, তো আমি হাফ বোল ভাতই অ্যাড করব। আমি কিন্তু ভাতটা আজকেই রান্না করেছিলাম, তো এটা দুপুরে রান্না করা ভাত। আমি রাতে এই ফ্রাইড রাইসটা বানিয়েছি। এই ফ্রাইড রাইসটা এতটাই মজা হয় যে আপনি শুধু এই ফ্রাইড রাইসটা খেতে পারবেন, এমনিতেই কিছু সাথে খাওয়া লাগবে না। অবশ্যই ট্রাই করবেন। তো আমার ফ্রাইড রাইস এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আসলে আপনাদের সাপোর্টের জন্য নতুন ব্লগ বানাতে উৎসাহ পাই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আসলে এটা তো অলরেডি আমি রান্না করে খেয়ে ফেলেছি, ভয়েস ওভারটা পরে দিচ্ছি। তো এখন ভয়েস ওভার যখন দিচ্ছি আমার আসলে খেতে ইচ্ছে করছে। আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক দিয়ে দিবেন। আর আপনারা সবাই অনেক ভালো থাকবেন। এই তো আমার ফ্রাইড রাইস রেডি। আসসালামু আলাইকুম।